কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস জয়নি সামাজিক মাধ্যমে পোস্ট দেবাংশু ভট্টাচার্যের পরিসংখ্যান দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বিশ্লেষণ পোস্টে পরিসংখ্যান দিয়েই কটাক্ষ শুভেন্দু অধিকারী। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি জানাচ্ছেন এই বিষয়ে দেবাংশু ভট্টাচার্য? দেখো, দেবাংশু ভট্টাচার্য তার সামাজিক মাধ্যমে যে পরিসংখ্যান শেয়ার করেছেন, এখানে তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন এবং সামগ্রিক বিজেপিকে। তিনি কি বলছেন অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে কি বলছেন একদম কোট আনকোট তিনি পোস্ট করে লিখেছেন যে শুভেন্দু অধিকারী সকাল থেকে বলেছেন কালীগঞ্জের 75 থেকে 80% হিন্দুরা নাকি তাদেরকে ভোট দেবেন, অর্থাৎ বিজেপিকে ভোট দেবেন। কিন্তু অঙ্ক কি বলছে? অঙ্ক বলছে কালীগঞ্জে প্রায় 10,08,000 হিন্দু ভোট রয়েছে। 23 রাউন্ড গণনা শেষে বিজেপি মোট ভোট পেয়েছে 52,424টি। এখন যদি ধরে নিই বিজেপির প্রাপ্ত ভোট পুরোটাই হিন্দুদের, তার মানে মাত্র 48% হিন্দু ভোট বিজেপি পেয়েছে, বাকি 52%-এর প্রায় অধিকাংশটাই তৃণমূল এবং কিছুটা কংগ্রেসের। শেষ বিধানসভা এবং লোকসভা ভোটের মধ্যেও কিন্তু তুলনা করেছেন দেবাংশু ভট্টাচার্য এবং কার্যত পরিসংখ্যান দিয়ে স্পষ্ট তিনি বলছেন এবং একই সাথে বিজেপিকে কটাক্ষ করছেন। তিনি লিখছেন, শেষ বিধানসভা এবং লোকসভার মতোই আবারও বিজেপি নেতাদের ভবিষ্যৎবাণী এবং বাস্তবতার মধ্যে আকাশ পাতালের তফাৎ রয়েছে। সেটা 2021-এ 200 বলে 77 হোক, কিংবা 2024-এ 35 বলে 12 পাওয়া হোক, কিংবা এবার অর্থাৎ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে হিন্দু ভোটের 75% সমর্থনের দাবি করে 50-এর নিচে আটকে যাওয়ার ব্যাপারই হোক। এবং শেষ যে লাইন সেখানে তিনি লিখছেন যে শুভেন্দু অধিকারীকে বুঝতে হবে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতবার অভিধানের খারাপতম শব্দটা ব্যবহার করে কটূক্তি করবেন, মানুষ ততবারই আপনাকে কড়াই গন্ডায় তার হিসাব বুঝিয়ে দেবেন। অর্থাৎ দেবাংশু ভট্টাচার্যের এই যে ফেসবুক পোস্ট, সেই পোস্ট থেকে একটা বিষয় কার্যত স্পষ্ট যে সকাল থেকেই বিজেপির তরফ থেকে এবং শুভেন্দু অধিকারী একাধিকবার তার বক্তব্যে বলেছেন হিন্দু ভোটের বেশিরভাগটাই বিজেপির দিকে আসবে, অর্থাৎ হিন্দুদের যে ভোট সেই ভোট বিজেপি এই উপনির্বাচন থেকে পাবে। কিন্তু সেই দাবিকে কার্যত খণ্ডালো দেবাংশু ভট্টাচার্য এবং তার ফেসবুক পোস্টে একদম পরিসংখ্যান দিয়ে তথ্য দিয়ে বিশ্লেষণ করে তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে ভোট আদতে কিভাবে হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে কতখানি ভোট এসছে, বিজেপির পক্ষে কতখানি ভোট এসছে। একই সাথে বিজেপির যে বারংবার দাবি করা, কখনো 200 আসনের দাবি, কখনো 70টি আসনের দাবি, কখনো 35টি আসনের দাবি করা, সেই দাবিগুলির যে একেবারেই আকাশ পাতাল তফাৎ সেটাও কিন্তু স্পষ্ট করলেন। একই সাথে বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন দেবাংশু ভট্টাচার্য। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।